আজকে আমরা পুজোকে নেড়া করাতে নিয়ে যাচ্ছি। ফার্স্ট টাইম নেড়া, দেখা যাক নেড়া হয়ে কত সুন্দরই হয়েছে। জীবনের জন্মের সাথে যে চুল ছিল সেই চুল আজকে ফেলে দেওয়া হবে, কিন্তু 18 মাস তার এখনো হয়নি, কিন্তু অতিরিক্ত গরমের চোটে আমরা এই চুল ফেলে দিচ্ছি, তাই না? চলো টাটা। প্রাকৃতির চুল কাটার উদ্দেশ্যে আমরা স্যালনে চলে গেলাম। এখানেই আর কি প্রাকৃতির চুলটা কাটা হবে, তারই এখন অপেক্ষা যে এত সুন্দর সুন্দর চুলগুলো, তার জন্মের চুলগুলো ফেলে দিতে হবে। খারাপ লাগছে, কিন্তু এতটাই গরম যে পারা যাচ্ছিল না। দাদুর সাথে চুল কাটবি। শুরু হয়ে গেল প্রাকৃতিক চুল কাটার প্রস্তুতি। এই যে এখনই আর কি বেচারা চুলগুলো, এত সুন্দর সুন্দর চুলগুলো কেটে ফেলবে। ইস, এখন হয়ে যাবে আমার টাকলু মা প্রাকৃতি। কিন্তু লাগছিল কিন্তু খুবই কিউট আমার মাকে। প্রথম প্রথম সে বুঝতেই পারছিল না যে তার সাথে কি হচ্ছে। এটা কি একটা মেশিনে পু পু করে আওয়াজ হচ্ছে আর চুলগুলো কেটে যাচ্ছে। কিন্তু পরে বেচারা যখন বুঝতে পারলো যে তার চুলগুলো আর মাথায় নেই, তখন কিন্তু সে একটু একটু কান্নাকাটি শুরু করে ফেলেছিল। তাকে আর কিন্তু ধরে রাখা যাচ্ছিল না, সে খুবই ছটফট করছিল। কারণ মনে হয় ওই যেটা দিয়ে কাটছিল সেটার ধার টারগুলো হয়তো মাথায় লাগছিল, সেই জন্য তাকে কিছুতেই ধরে রাখা যাচ্ছিল না। সে বারবার মাথা এদিক থেকে ওদিক এদিক থেকে ওদিক করছিল, কিন্তু অবশেষে বেচারাকে ন্যাড়া হতেই হলো। ও তো অনেক শান্ত, আমি তো ভেবেছিলাম কাটতেই পারবো না। হ্যাঁ, এই যে ঝাড়ু 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 বাবা ঝাড়ু। এই যে দেখছেন তো কতটাই সে ছটপট করছে, তাকে কিন্তু কিছুতেই থামানো যাচ্ছিল না। এটা ওটা লজেন্স ব্রাশ কত কিছু দিয়ে ভোলানোর চেষ্টা করা হচ্ছিল, কিন্তু না, তাকে তো থামানো যাচ্ছেই না। অবশেষে কিছুটা কিছুটা জায়গায় এরকম আনইভেনই রয়ে গেছিল, কিছু করার ছিল না। তাকে আর কতই কষ্ট দেওয়া যায়, তো ওটাকে ওইভাবে রেখেই আমরা চলে এসেছিলাম। দেখুন তো বেচারি কি কান্নাকাটি শুরু করেছে। 17/4/2024 আমরা সকাল সকাল মাথা ন্যাড়া করে আসলাম। প্রচন্ড গরমে টেকা যাচ্ছে না, শুধু চুলের গোড়ায় গোড়ায় ঘাম, তাই তো চুল ঝেড়ে আসলাম। আমার হচ্ছে ন্যাচারাল টাক, এটা আর্টিফিশিয়াল টাক। দুই টাক, একদিকে যাচ্ছি বাড়ির দিকে। প্রাকৃতির চুল কাটার কিছু কিছু মুহূর্ত ফ্রেমবন্দি করে রাখলাম, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। থ্যাংক ইউ, ভালো থাকবেন।